আমাদের দেশের মানুষ এখন খুব খুশি। আলুর দাম কমে গেছে, পেঁয়াজের দাম কমে গেছে। মানুষ এখন খুব কম দামে আলু খেতে পারে। এই যে কিছুদিন আগেই আমি দেখলাম আমাদের এলাকাতে আপনার ৫ কেজি আলু বিক্রি করতেছে ৳৫০ দিয়ে। আর আপনার পেঁয়াজ ১০ কে ইয়া ৳১০০ বিক্রি করতেছে আপনার ৫ কেজি ৳২০ করে। এটা কিন্তু ভালো না। এটা আমাদের জন্য খারাপ হচ্ছে। কেন খারাপ হচ্ছে সেটা আমি আপনাকে বুঝিয়ে বলি। যখন এই কৃষকগুলো ৳৪ করে পেঁয়াজ বিক্রি করতেছে কৃষি। তারপরে তাদের ৳১৫০ একটা বস্তার দামও উঠে না আলু বিক্রি করে। তখন তারা কি করবে? সামনের সিজনে আর করবে না, উৎপাদন করবে না। তারা দেখে যে এতটা ক্ষতি হয়ে যায়। থাক পইড়া থাক। আমরা ঢাকায় যাই। ঢাকায় যাইয়া প্রয়োজনে লেবারি করব। প্রয়োজনে মিস্ত্রি রিক্সা চালাবো, অটোরিক্সা চালাবো। তাও আমরা এই কাজ করব না। কিন্তু শেখ হাসিনা এই কাজটা করতো না। শেখ হাসিনা কি করতো? তাদের থেকে জিনিসপত্র কিনতো। কিনে তারা সরকারি কোষাগার থেকে স্টক করে রেখে দিত। যাতে আলুর দাম ভালো মতো স্টক করে শেখ হাসিনাই বিক্রি করতো আলু। আমি বুঝিয়ে বলি আপনাদেরকে। মনে করেন যে আলু শেখ হাসিনা তাদের থেকে ৳২৫ কেজিতে বিক্রি করতো আর আলু পুরোটাই শেখ হাসিনা সরকারিভাবে কিনে ফেলতো। কিনে তারপরে সেই মার্কেট চালাইতো। এতে করে যে কৃষক আছে সে তার ন্যায্য হিসেবটা পেয়ে যেত। তখন তার কাছে যখন টাকা আসছে, বাড়ি করতে পারতেছে, দেনা দিতে পারতেছে, কৃষকের মাথায় রয়ে গেছে আমি সামনের বারও কৃষক কাজ করব। আর এখন যখন এই মাসে লস হয়ে গিয়েছে, সামনের বছরও দেখবে যে লস হয়ে গিয়েছে, তখন সে আর উৎপাদনটা করবে না। যখন দেখবো লাভের থেকে লসের সংখ্যাই বেশি, টেনশনের সংখ্যাই বেশি, তাহলে বাধ্য ভাই উৎপাদন করা, আমি অন্য কাজ করি। কিন্তু শেখ হাসিনা এই কাজ যেন ইয়ারা আর যখন তারা ওই অন্য কাজ করবে তখন কি করবে? সরকার বাধ্য হয়ে সরকারের বাহির দেশ থেকে আমদানি করতে হবে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে না। ওই বড়লোক হতে থাকবে, ওই কৃষক নিচেই থাকতে থাকবে। যদি এরকম পরিস্থিতি চলে, এরকম পরিস্থিতি চললে এই কাজটা হবে। দেশে সামঞ্জস্য সবাই এক পদে আসতে পারবে না। কিন্তু শেখ হাসিনার বুদ্ধিমত্তার কারণে কিন্তু এই জিনিসটা খুবই সুন্দরভাবে আমরা ট্যাকেল দিতে পারছি। পেঁয়াজের দাম শেখ হাসিনা চাইতো আপনি পেঁয়াজ ৳৫০ দিয়ে কিনে খান। ৳৫০ দিয়ে কিনে খেলে আপনার ৩ দিন চলে যাবে। এই ফাঁকে কৃষকও বড়লোক হবে, আপনারও চলবে। শেখ হাসিনা চাইতো না আপনি ৳১০ দিয়ে আলু খান। হ্যাঁ? এতে কিন্তু হয়তোবা আপনার একটু কষ্ট হচ্ছে। কৃষকেরও যেন লাভ হয় সেজন্য এই কাজটা করতো। স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখার জন্য। যাক এখনকার সরকারের উচিত সেই দিকেই লক্ষ্য দেওয়া। লক্ষ্য দিয়ে যেন একটা বাজেটের মধ্যে অনেক কৃষকও যেন বেঁচে, আমরাও যেন বাঁচি। তো আমার কথাটি ভালো লাগলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন।